আমারটা দেখতেছেন যে মনে হচ্ছে কি যে পুকুরের মধ্যে তাজা মুরগি মানে দৌড়ে বেড়াচ্ছে, বুঝছেন? ব্যাপারটা হবে এরকম যে হ্যালো গাইস, এখন দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 1টা বরাবর। আর এই রাতে ঐশী আমাকে চ্যালেঞ্জ ধরছে যে রান্না করতে হবে যে কোনো কিছু মাত্র 1 ঘন্টা টাইম। আমি আমার ফ্রিজের কাছে গেলাম, ফ্রিজে দেখা যাক কি আছে। এখানে দেখতে পাচ্ছি গরুর মাংস, তারপরে এটা কি, এটা মাছ মেবি, এটা কি, এটা হচ্ছে মেবি হচ্ছে চিকেন। তো আমার মনে হয় আমাদের চিকেনটা আমার জন্য একটু ইজি হবে এবং বেস্ট হবে শর্ট টাইমের মধ্যে। সো আমি এটাই করব। যেহেতু মুরগিটা ফ্রিজে ছিল তো এটা একদম আইস হয়ে আছে, সো এটাকে আমাকে এই 1 ঘন্টা সময়ের মধ্যে এটাকে ফার্স্টে গলাইতে হবে, দেন এটা গলানোর পরে আমার রান্না করতে হবে। এটা গলতে গলতে যে টাইম পাবো এই টাইমের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ মরিচ আলু যা যা আছে সবগুলা কেটে ফেলবো এবং এই শর্ট টাইমের মধ্যে রাইসটা আমি বসাই দেবো। আগে থেকে আমার জন্য এই যে দেখতে পাচ্ছেন রসুন থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য মশলা সবকিছু ছেলানো আছে, আমার শুধু এখন কাটতে হবে। সো টাইম অনেকটা সেভ হবে। আমাদের নতুন শসার অনেক কিছু পুরানো হয়ে গেছে, যেগুলো আমার ভালো লাগে নাই বা যেগুলো একটু প্রবলেম আছে সেগুলো আমরা চেঞ্জ করে ফেলেছি এবং নতুন কিছু কিনে ফেলেছি। তো আমি আমার রান্নার কাজে এই নতুন প্রোডাক্টগুলো ব্যবহার করব, দেখা যাক এগুলো দিয়ে কিরকম কাজ করা যায়। দেখতে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। এই মাংসর আইস এখনো ফলে নাই। আমি সত্যি কনফিউজ গাইস যে এই 1 ঘন্টার মধ্যে আসলে আমি তরকারি এবং ভাত রান্না করতে পারবো কিনা। আমার আলু পেঁয়াজ এবং মরিচ কাটা কমপ্লিট আর আমার মাংস অলমোস্ট গলে গেছে। আর আমরা ছেলে মানুষ যারা রান্না করি তারা কিন্তু রান্না এত আর্ট বা এত মশলা বা এত কারুকাজ যেগুলো রান্নার যেগুলোকে বলা হয় এগুলো কখনোই ফলো করি না। আমরা করি কি অলওয়েজ শর্টকাট। মানে কি শর্টকাট মানে কি আমি দেখাচ্ছি। এই যে চুলা জ্বলতেছে, চুলাটাকে কি করবো, হালকা প্যানটা গরম করে নিব, একটু তেল দিয়ে দিলাম সামান্য। যেহেতু আমি খুবই তেল কম খাই সো আমার মানে তেলের পরিমাণ খুবই সামান্য থাকে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ মরিচ থেকে শুরু করে যা কিছু আছে আমি সবগুলো দিয়ে দিলাম। এক কথায় আমার এই মুরগির মাংস রান্নাতে যেগুলো মেন ইনগ্রিডিয়েন্টস লাইক হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে পটেটো, দেন হচ্ছে অনিয়ন এন্ড হচ্ছে চিলিস, এগুলা মানে গ্রিন চিলিস এগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবং এর সাথে আমি মিক্স করবো কি, এই যে দেখুন রাঁধুনি মুরগির মাংসের মশলা, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়া মরিচ, সামান্য একটু হলুদ, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে নিব। সো শর্টকাট যেহেতু রান্না করবো এত ডিটেলস বলতেছি না, আমি কিভাবে রান্না করি সেটা শুধু দেখেন। জানি না খেতে পারবে কিনা এবং এটা খাওয়ার পরে কি অবস্থা হবে সেটা আল্লাহ জানে। গাইস দেখতে পাচ্ছেন আমি সবগুলো একসাথে মিক্স করে ফেলছি, কারণ আমার একদমই সময় নেই। অলরেডি মানে মাত্র 20 মিনিট আছে, 40 মিনিট শেষ অলরেডি। মাংস বলতে বলতে আমার প্রায় 30 মিনিট চলে গেছে। সো এই মাত্র 20 মিনিটের মধ্যে আর কি বলা যায় 20 থেকে 22 মিনিট আছে আমার হাতে। সো এই শর্ট টাইমের মধ্যে আমার কিন্তু এই মাংস রান্না করতে হবে এবং আমার মানে ভাত এখন আমি উঠাই দিই নাই, সো এটাও করতে হবে। এই মিক্স করা পুরো অংশটুকু কি করবো, আমার যে তেল যেটা গরম করতে দিয়েছিলাম এটার মধ্যে পুরোটা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি কি করবো, হালকা নাড়াচাড়া করবো। বুঝতে পারতেছেন যে এই রান্নাটা কেমন হবে। এটা খাওয়ার পরে আমি ঐশী জানি না কি অবস্থায় থাকবো, সুস্থ থাকবো না অসুস্থ হবো সেটাও জানি না। যদি আমরা কোনো হসপিটালে থাকি আপনারা অবশ্যই দেখতে আসবেন এবং এটা খাওয়ার পরে যদি দেখেন যে আমরা সুস্থ আছি তাহলে ধরে নেবেন যে আমরা টু মাস পাওয়ারফুল এবং আমাদের যে মানে হিউম্যান বডিতে যে কি বলে রোগ প্রতিরোধ যে ক্ষমতা যেটা আছে এটা আমাদের অনেক স্ট্রং। যেটুকু ধারণা যে রাইস কুকারে 15 থেকে 20 মিনিট মাত্র সময় লাগে ভাত রান্না করতে। সো আই থিঙ্ক আমি টোটাল 1 ঘন্টার মধ্যে আমার রাইস এবং হচ্ছে মুরগিটা কমপ্লিট করতে পারবো। এই যে দেখেন আমি পুরো নাড়াচাড়া করতেছি, কারণ এটা হবে কি মানে এটা হচ্ছে শর্টকাট পলিসি। আমি যখন মেসে ছিলাম আমি এইভাবে শর্টকাট রান্না করতাম। সো এখনো সেম কাজটাই করতেছি। আমার হাতে যেহেতু সময় কম, এই অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে। আমি এটা কি করেছি, একসাথে মেয়োনিজ করে হালকা আছে আমি কি করেছি, এটা হচ্ছে একটু স্টিম করে নিচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে আমি এর মধ্যে পানি দিয়ে ঝোল দিব আর কি। অন্যান্য যে মানে যারা রান্না করে তারা যে আর্ট বা যে কারুকাজ রান্নায় দেখায়, আমি আসলে এগুলোর মধ্যেই নাই। আমার শুধু হচ্ছে মোটামুটি খাবার খেতে পারলেই হয়েছে। এটা খাওয়ার পরে সুস্থ থাকা অসুস্থ থাকা সেটা তো আল্লাহর ব্যাপার। আর আমি ধরেই নিই যে আমি এগুলো খাওয়ার পরে আমি হালকা অসুস্থ হবো। এই জন্য আমি কি করি, আমার রান্না খাওয়ার পরে আমি একটু স্যালাইন খেয়ে নিই নিরাপত্তার সাথে। সো আমি জানি না আজকে ঐশীর কি হবে, তারাও আশা করি তাকেও স্যালাইন খেতে হবে। সো আমার এই পাশে তরকারি আমি কি করেছি, স্টিম করতে দিয়েছি এবং এই পাশে আমি আমার দেখেন এই যে রাইস কুকারে ভাত উঠিয়ে দিচ্ছি এখন। যদিও এটা আমি প্রথমে দিতে পারতাম বাট সেটা মনে ছিল না, যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে। কুকারে ভাতটি উঠিয়ে দিলাম এবং সুইচ অন করে দিলাম। আমার হাতে মাত্র 15 থেকে 20 মিনিট এর মধ্যে আমি কিন্তু অলরেডি তরকারি স্টিম করার জন্য দিয়ে দিয়েছি এবং রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারি কিন্তু স্টিম হয়ে গেছে অলমোস্ট। সো আমি এখন হালকা ঝোল দিয়ে দিব। যে ঝোল দিয়ে দিলাম, এই ঝোল দেওয়ার পরে গাইজ এটার কালার কেমন জানি হয়ে গেল, বুঝতেছি না কালার কেমন হলো কেন। কালারটা আর একটু লাল হওয়ার কথা ছিল কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেল বেশি। গাইস যেহেতু এটা হেলদি ফুড সো এটার কালার অন্যান্য ফুডের মতো হবে না। মানে অন্যান্য ফুডে যেমন বিভিন্ন লাল কালার, তারপরে যে মশলা যে গ্রেভি যে কালার, এই ব্যাপারগুলো থাকবে না। যেগুলো হেলদি ফুড এগুলোতে তেল মশলা এগুলো কম থাকবে, এগুলো একটু ঝালঝাল করবে। যেমন আমারটা দেখতেছেন যে মনে হচ্ছে কি যে পুকুরের মধ্যে তাজা মুরগি মানে দৌড়ে বেড়াচ্ছে, বুঝছেন? ব্যাপারটা হবে এরকম যে একটা ফ্রেশ ভাব থাকবে, একটু মানে চোখের শান্তি ঠান্ডা একটা ব্যাপার থাকবে। এটার ভিতরে তো মশলা থাকবে না, তো কালার থাকবে না, তো রং থাকবে না, ন্যাচারাল যেমন আমারটা দেখলেন। হ্যাঁ, সো এটা হচ্ছে যখন রেডি হবে তখন আর একটু সুন্দর একটা ফিল বা একটা কালার দিবে, ওইটা ঠিক আছে। সো ওয়েট করেন, দেখা যাক কি হয়। আমরা ঠিক 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওয়েট করবো। জালটা একটু বাড়িয়ে দিলাম, এই জালটা বাড়িয়ে দিলাম, জাস্ট কিছুই না, 15 থেকে 10 থেকে 15 মিনিট পরে এসে দেখবেন হয়ে গেছে। হাতে যেহেতু 10 মিনিট টাইম, সো আমি একটু মুড়ি খাই আর বসে বসে এই যে মুভি দেখি। সো
বুঝতে পারতেছেন রান্না কত ইজি একটা কাজ আমাদের মতো ছেলেদের জন্য। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, সো আমি একটু দেখি যে আমার রান্নার কি অবস্থা। যে দেখেন আমার ভাত অলমোস্ট হয়ে গেছে, আর হয়তো 1-2 মিনিট লাগবে। আর আমার তরকারি, এই যে তরকারি কিন্তু দেখছেন তরকারি কি সুন্দর একটা কালার চলে আসছে। আই থিঙ্ক এটা খুব ইয়াম্মি এবং খুব টেস্টি হবে, যেটা নর্মালি কেউ এত টেস্টি করে রান্না করতে পারে না, আমি যেভাবে করছি আর কি। সো আপনারা হতাশ হবেন না, এটা খাওয়ার পরে হয়তো একটা স্যালাইন খাওয়া লাগতে পারে, বেশি লাগবে না। তো আমি এখন এটা বন্ধ করে দিব, আর দেখা যাক আমার রাইসের কি অবস্থা। গাইস, আমার রাইস কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো আমি বুঝতেছি না আমার টাইম কভার হবে কিনা, আমি কিন্তু জানি না এখন কয়টা বাজে। বাট আমার কাছে মনে হয় আমি যে 1 ঘন্টার চ্যালেঞ্জ নিছিলাম, মানে একটা সময় রান্না শুরু করে আমার শেষ হওয়ার কথা ছিল 2টায়, বাট আমি চ্যালেঞ্জটাতে সিরিয়াসলি হেরে গেছি। কারণ এখন বাজে অলমোস্ট, মানে ওইটা উল্টা দেখাচ্ছে ক্যামেরায়, মাত্র মানে 20 মিনিট বাকি আছে আর কি 3টা বাজতে। তার মানে কি আমি 40 মিনিট লেট করে ফেলেছি, এখন আমার ভাত পুরোপুরি কমপ্লিট হয় নাই। আমি কিন্তু চ্যালেঞ্জে হেরে গেছি। সো দেখা যাক ঐশী কি করতেছে। হাই 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 হাই, দেখতেই পাচ্ছেন সে ঘুমিয়ে গেছে। এখন বাজে রাত অলমোস্ট হচ্ছে 3টা। সো আমি হেরে গেছি এবং তাকে আমার রান্না করা খাবার খাওয়াইতে পারি নাই, এবং সে গভীর ঘুমে আছে, যার কারণে তাকে ডেকে ডিস্টার্ব করলাম না। আর আমি এক্সট্রিমলি সরি প্রতিটি মা, বোন এবং মেয়ে জাতির কাছে, যে আমরা ছেলেরা যারা রান্নাকে খুব ইজি মনে করি এবং খুব শর্টকাট মনে করি, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। দেখেন এখন সামান্য একটা মুরগি, যেটা কিনা এই ফ্রিজে আমার পেঁয়াজ মরিচ সব কিছু কাটাই ছিল, মুরগি প্রসেসিং করা ছিল, ফ্রেশ করা ছিল, হ্যাঁ, তারপরেও কিন্তু আমি সেটা মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি আমার এই মুরগিটাও রান্না করতে পারি নাই, রাইসটা কমপ্লিট করতে পারি নাই। এরাও কিন্তু পরিবারে যে কাজগুলো করে এগুলোও খুব ভ্যালুয়েবল, এগুলোরও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ভ্যালু আছে, মানে আর্থিক ভ্যালু আছে, এবং হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা রোল একটা সংসার পরিচালনার ক্ষেত্রে। রান্না বান্না বা ঘর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমরা মনে করি ব্যাপারগুলো খুবই ইজি, বাট ব্যাপারটা কিন্তু একদমই ইজি না। সো রেসপেক্ট দেম। আর সরি ঐশী, আমি তোমাকে আমার রান্না করা খাবার খাওয়াইতে পারি নাই, আমি আমার চ্যালেঞ্জে ফেল করেছি, এতে আমার কোনো অনুশোচনা নেই। তুমি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই খাবা, আমি টেবিলে সাজিয়ে রাখবো, যদি আমি ঘুমিয়েও যাই সো তুমি খাবা, এটাই আমার জন্য ভালো লাগা। আর একটা কথা, চ্যালেঞ্জে তুমি এবার জিতছো মানে কিন্তু ব্যাপারটা এমন না যে তুমি বারবার জিতবা। আমি এই চ্যালেঞ্জ আবারও ধরবো, এবং আমি কিন্তু 1 ঘন্টায় অনেক কিছু রান্না করে তোমাকে খাওয়াবো। গাইস, রান্না যেহেতু করছি, এটা তোমার টেস্ট করা দরকার, এটা কেমন হয়েছে আমি একটু চেক করে আপনাদেরকে রিভিউ দিই, যেহেতু সে ঘুমিয়ে গেছে, এটা আমার দায়িত্ব। সুপার ফ্যান্টাস্টিক ইয়ামি পারফেক্ট। এর চাইতে ভালো রান্না পৃথিবীর কোথাও হইতেই পারে না। চ্যালেঞ্জ ধরলাম, সকালে ঐশী যখন খাবে তার কাছ থেকে রিভিউ নেবেন। সুপার।